সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় ফ্রান্স, আমেরিকা, পশ্চিমা রাষ্ট্র ও ভারত শেখ হাসিনা পুনরায় ক্ষমতা ফিরিয়ে পাক সে বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করছি। প্রথমে আমি একটু আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করছি। দেখেন, অনেক কষ্টে কথাটা বলছি। অনেকেই আমাকে বলছে যে আপনি বলতেছে ওপেন প্ল্যাটফর্ম তো, যে আপনার ভাষা ভালো না, কথা ভালো না, প্যান্ট শার্ট গুলিস্তান থেকে কিনে নিয়ে আসছেন, বসছেন, অনেকে অনেক কথা বলে। দেখেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন, অনেকের একটা ভিডিও ছাড়লে লক্ষ লক্ষ ভিউ হয়, দেখবেন। আবার অনেকের ভিডিও ছাড়লে অল্প ভিউ হয়, কিন্তু অল্প ভিউ হলেও সেটা পশ্চিমা রাষ্ট্র, জাতিসংঘ এবং আমেরিকাতে চলে যায়। আর লক্ষ লক্ষ ভিউ হলেও সেটা বাংলাদেশের তৌহিদি জনতা, মব জাস্টিস, মব কিলিং এবং আমাদের হুজুকেরা দেখতে পারে। যেমন আপনাদেরকে সহজে বুঝাই, আপনি যদি লাক্স সাবানের অ্যাডভাইস পান, তাহলে সে কি আপনাকে ডলার দিবে না টাকা দিবে? আপনি যদি স্যান্ডোলিনার অ্যাডভাইস পান, আপনাকে কি টাকা দিবে না ডলার দিবে? আপনি যদি একটা আমেরিকার অ্যাডভাইস পান, যুক্তরাষ্ট্রের অ্যাডভাইস পান, ফ্রান্সের অ্যাডভাইস পান, বহির্বিশ্বের অ্যাডভাইস পান, মানে আপনার ভিডিওটায় যে অ্যাডভাইসগুলো দেয়, যে অ্যাডগুলো দেয়, সেই অ্যাডগুলো যদি বহির্বিশ্বের হয়, তাহলে আপনি কি ডলার পাবেন না টাকা পাবেন? আবার এই আপনার বক্তব্যগুলো, কথাগুলো যদি ইউটিউবার পছন্দ না করে, বহির্বিশ্বের রাষ্ট্র যদি পছন্দ না করে, তাহলে কি এই অ্যাড তারা দিত? সুতরাং আমি অধম, আমার চ্যানেলটা ছোট, বা আমি কথা বলি, আমি বহির্বিশ্বের থেকে এই অ্যাড পেয়ে থাকি, এবং আমার যত ভিডিও আছে দেখবেন আপনারা, অ্যাডগুলো আসে বহির্বিশ্ব থেকেই। সুতরাং আমার কথা, আমার আলোচনা, আমার বিশ্লেষণ কতটা গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখলি, একবার রিসার্চ করে দেখলি আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি আমাকে যত কিছুই বলেন না কেন, আমি বাস্তবসম্মত, আমি বাস্তবে বিশ্বাস করি এবং বিচার বিশ্লেষণ করেই কথা বলার চেষ্টা করি। হয়তোবা আমি অদম, আমার আঞ্চলিকতা আসতে পারে, কারণ আমার জন্মভূমির কথা আলোচনা আসবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। যাই হোক, মূল আলোচনায় আসছি। আপনারা দেখেছেন নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি ফ্রান্স সফর করেছেন, এরপরে আমেরিকা সফর করেছেন, সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথেও সফর করেছেন। ফ্রান্সে তিনি গিয়েছেন, ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমরানুল মাক্রো, এই প্রধানমন্ত্রীর সাথে তিনি সাক্ষাৎ করেছেন। পৃথিবীর ইতিহাসে আগামী গত 50 বছরে বা 30 বছরও দেখেছেন কিনা আমরা জানি না, আমি জানি না ব্যক্তিগতভাবে, আমার জানাটা ভুল হতে পারে, কোন প্রধানমন্ত্রী অন্য কোন প্রধানমন্ত্রীকে নিজের বাসভবনে একান্তভাবে মিটিং করছে, দাওয়াত করছে, সংবর্ধনা দিচ্ছে এবং আলোচনা করছে। পৃথিবীর ইতিহাস বিরল, সেটা ফ্রান্সে করেছে। ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদী পার্সোনালভাবে, এককভাবে, কোনো গণমাধ্যম ছাড়া এবং কোনো মিডিয়া ছাড়া, ব্যক্তিগতভাবে তার নিজের বাসায়, বাসভবনে, প্রাসাদে আলোচনা করেছেন। পৃথিবীর ইতিহাস বিরল। অপরদিকে বর্তমান ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং ভালো সম্পর্ক। তাহলে আপনারা বুঝতে পারেন সেখান থেকে কি আশা করা যায়। এরপরেই নরেন্দ্র মোদী আমেরিকায় চলে গেলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার জন্য। প্রথমেই তিনি সাক্ষাৎ করেছেন সেই
সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান, ভারতের জন্ম এবং হিন্দু ধর্মীয় সেই তুলসী গ্যাবার্ড, তার সাথে তিনি আলোচনাও করেছেন। ইতিমধ্যে আপনারা অনেকেই কিছু মানুষ দেখতেও পেরেছেন যে বাংলাদেশ থেকে এই তুলসী গ্যাবার্ডের সাথে ইমেইলে, হোয়াটসঅ্যাপে ইমেইলে কথা বলা হয়েছে এবং সেখানে এই চিন্ময় প্রভু সহ হিন্দুদের যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সে বিষয়ে তাদের সাথে যোগাযোগ হয়েছে। এই ডোনাল্ড ট্রাম্প এরপরে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন যে নরেন্দ্র মোদী যে ফ্রান্সের যে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকার যে সংবর্ধনা, যে গুরুত্বপূর্ণ ছবি ভাইরাল হয়েছে, সেই ছবিটা ডোনাল্ড ট্রাম্প নিজে তার ফেসবুক এবং টুইটার পেজে তিনি শেয়ার করেছেন। তাহলে বুঝতে হবে বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এরপরে আসেন আপনার এই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির যে সাক্ষাৎকার, অনেক কিছু হয়েছে সেটা তো আর আসেনি, কিন্তু একটা প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ভারত বাংলাদেশের বিষয়ে রাজনীতির, অর্থনীতির, সামাজিক, পররাষ্ট্রনীতির সব দিক থেকে 100 বছর ধরে এটাকে হ্যান্ডেলিং করেছে, বুঝতে পেরেছে, সব কিছু বুঝে। আমি ভারতের প্রধানমন্ত্রীর হাতেই এই বাংলাদেশের বিষয়টা ছেড়ে দিলাম, আমার যেটা করণীয়, আমার যেটা সহযোগিতা, আমার যেটা দরকার সেটা আমি করব। এখন বিষয়টা হলো, আমরা যারা ছাত্র জনতার, তৌহিদি জনতার, মব জনতার লোক, আমরা যারা বিপ্লবী লোক, তারা বিভিন্নভাবে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন, এটাকে অনেকভাবে দেখেছেন, দেখতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার বিশ্লেষণ করে যেটা পেয়েছি সেটা আমি বললাম। আমি গত 15 বছরও যেটা বিশ্লেষণ করে পেয়েছি সেটা আমি বলেছি। গত 15 বছরও আমি যে পুলিশের যে স্বৈরাচারিতা সেটা আমি বলেছি। আমি বলেছিলাম একটা ভিডিওতে যে ডেমরার, সারোলিয়ার ডেমরা থানার একজন ডিবি, উনি নাকি অপারেশনের প্রধান, অপারেশনের ইনচার্জ, তিনি একজন ভিকটিমকে তিনি গেছেন, বলছেন, উনি বলেন, জানো আমার বাড়ি কোথায়? আমার বাড়ি গোপালগঞ্জ। এ বলে ওকে আঘাত করেছে, টাকা দেয় নাই দেখে, তা চাঁদা চেয়েছিল। আমি তার সব বায়োডাটা জানি, চাঁদা চেয়েছিল, দেয় নাই। আজও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। আপনি ডেভিল হান্ট বানাইছেন বাংলাদেশে। এখনো আপনারা ডেভিল হান্টকে সাথে রেখে বাংলাদেশের সাধারণ জনগণ, নিরপরাধী জনগণকে আপনারা জেলে দিচ্ছেন, জুলুম করছেন, অত্যাচার করছেন, নির্যাতন করেছেন। আমি বারবার বলেছি, বলতেছি, কিন্তু আমার প্রতিটা ভিডিও মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা রাষ্ট্রগুলো দেখে বাংলাদেশের মানুষ আমার দেখার প্রয়োজন নেই, আমি সেটা আশাও করছি না। আমার প্রতিটা ভিডিও মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের সকল রাষ্ট্র দেখে। সেই দেখার পরিমাণটা কম হলেও সে পর্যন্ত যায়। আর আপনারা যেটা লাক্সের অ্যাডভাইস পান, তারা লাক্স পর্যন্তই থাকেন। আপনারা যারা বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে তারা কিন্তু লাক্স হ্যান্ডলিনিয়ার অ্যাডভাইস পর্যন্ত যান। সুতরাং বুঝতে হবে আপনাদের ভিডিও কোন পর্যন্ত যায়, আমার ভিডিও কোন পর্যন্ত যায়, আমার গুরুত্ব কোন পর্যন্ত, আপনার গুরুত্ব কোন পর্যন্ত, এটা বুঝতে হবে। খালি একটা বিষয় আপনাদেরকে ধারণা দিলাম যে একটা অ্যাড দেখে বুঝবেন যে আমার ভিডিওটার গুরুত্ব কোথায়। সুতরাং আমি বলছি, বাংলাদেশে এখনো ডেভিলদেরকে সাথে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষ শক্তি, মানে বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, বাংলাদেশের নিরপরাধী
মানুষদেরকে জেলে দিচ্ছেন, জুলুমে নিচ্ছেন, নির্যাতন করছেন, চাঁদা নিচ্ছেন, অজ্ঞাতনামার আসামি বলে গ্রেপ্তার করে চাঁদা নিচ্ছেন, চাঁদা দিতে না পারলে অপারগতা হলে তাকে জেলে দিচ্ছেন। কি অপরাধ তার? গুলিস্তানের আওয়ামী লীগের অফিসের সামনে দুইটা মেয়ে গিয়েছিল, ধরেন সে আওয়ামী লীগ করে, তাকে কোনো অপরাধ নেই, তিনি ওই অফিসের সামনে তাকে পাইছে। এখন আমি মার্কেটে যেতে পারি না, আমার কর্মস্থলে যেতে পারি না, আমার জায়গায় আমি যেতে পারি না। হ্যাঁ, আমার সাথে কি আরো 50 জন ছিল না? আমার সাথে কি কোনো অবৈধ কোনো লিফলেট কোনো কিছু ছিল না? আমি আওয়ামী লীগের অফিসে গেছি কেন? এই জন্য সেই মেয়েদেরকে, নাম হলো কোহিনুর, এই মেয়েদেরকে জেলে দেওয়া হয়েছে, নির্বিচারে তাদেরকে জেলে অত্যাচার করা হচ্ছে। একটা কথা মনে রাখবেন, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে। গত 15 বছর চেয়েছিলাম এই সরকারের পরিবর্তন, কিন্তু দুঃখের বিষয়, পরিবর্তন করে দেশটাকে ধ্বংস করে দিলাম, দেশটাকে একবারে পরাশক্তির হাতে তুলে দিলাম, দেশটাকে একবারে মব তৌহিদ জনতার কাছে তুলে দিলাম। এই জন্যই আমাদের নিজেদের কাছে ঘৃণা মনে হচ্ছে, নিজেদেরকে ঘৃণা করতে মনে হচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।